হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে কিভাবে আপনারা 9proxy ওয়েবসাইট থেকে নিজেরা আইপি পারচেস করবেন, কিভাবে প্যানেল ডাউনলোড করবেন এবং কিভাবে প্রক্সিগুলা কানেক্ট করবেন। সব কিছুই আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। ভিডিওটি একটু লং হতে পারে, আর এর আগে আমি একটি ভিডিও রেকর্ড করেছিলাম, ভয়েস না ওঠার কারণে আবার এই ভিডিওটি রেকর্ড করতে হচ্ছে। সো আপনারা ধৈর্য নিয়ে সবাই ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে এনশিওর করতে চাই, সেটা হচ্ছে দেখুন এখানে 9proxy ওয়েবসাইটে কিন্তু 100টা আইপির প্রাইস আছে $24। তো অনেকেই হচ্ছে ভুল করে এই ওয়েবসাইট থেকে আপনারা আইপি কিনে ফেলেন। আপনারা চাইলে এখান থেকে অর্ডার নাও ক্লিক করে এখানে $24 দিয়ে আপনারা 100টা আইপি কিনতে পারবেন। বাট আমি বলবো যে আপনারা ভুলেও এখান থেকে 100টা আইপি $24 দিয়ে কিনবেন না। এর রিজনটা হচ্ছে এই 100টা আইপি $24 বাংলা টাকায় আপনি হিসাব করলে প্রায় 2600 থেকে 2700 টাকার প্রাইস পড়ে। তো আপনি যদি তার অর্ধেক দামে এই টাকাটার অর্ধেক দামের থেকেও কম দামে যদি আপনি 100টা আইপি নিতে পারেন, তাহলে কেন আপনি 2600-2700 টাকা দিয়ে এত টাকা দিয়ে আপনি আইপিগুলো কিনবেন, তাই না? সো আপনি চাইলে 100, 200, 500 যত বেশি আমাদের থেকে আইপি নেবেন ততই আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে। আর সর্বনিম্ন যে প্যাকেজটা আছে আপনার $24 যে প্যাকেজটা আছে সেটা আপনাকে আমরা মাত্র $8 থেকে $9 আপনাকে আমরা প্রোভাইড করবো 100টা আইপি। আবার আপনি চাইলে 50টা বা 70টা আইপিও নিতে পারবেন, কোনো সমস্যা নেই, আমরা আপনাকে দিতে পারবো। সেটা অবশ্যই প্রাইস কত কী আসবে সব কিছু আমাদের প্রাইস আপ ডাউন হয়, এগুলো আপনি ইনবক্সে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে তারপর আপনার আইপিগুলো এখান থেকে কিনতে পারবেন। আর এই আইপিগুলো কিন্তু সরাসরি আমরা এই 9proxy ওয়েবসাইটে আপনাকে লোড করে দিব। তো চলুন দেখি আপনাকে আমরা কীভাবে লোড করে দিব সেটা দেখাচ্ছি। সো এই সাইটে আসার পর আপনার প্রথম কাজ হবে, আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনার প্রথম কাজ হবে ডাউনলোডে ক্লিক করে আপনার যে ডিভাইস, আপনি যে ডিভাইস দিয়ে 9proxy ব্যবহার করবেন সেই ডিভাইসের জন্য একটি প্যানেল আপনাকে ইনস্টল করতে হবে। সাপোজ আমি এখন উইন্ডোজে আমি একটা 9proxyর প্যানেল ইউজ করব। তো সেক্ষেত্রে আমাকে এখান থেকে উইন্ডোজ ভার্সনটা ইনস্টল করতে হবে। আপনি যদি ম্যাক ইউজার হন তো সেক্ষেত্রে ম্যাক ভার্সন আপনাকে ডাউনলোড করতে হবে, অথবা আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তো সেক্ষেত্রে আপনাকে এই যে অ্যান্ড্রয়েড ভার্সনটা ডাউনলোড করতে হবে, অথবা iOS। সো আপনার ডিভাইসের জন্য যে ভার্সন সেটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এই হচ্ছে আপনার কাজ, এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর এটা হয়ে গেলে আপনি 9proxy অ্যাকাউন্টে এখানে আপনি সাইন আপ দেখতে পাবেন। তো সেখান থেকে আপনি হচ্ছে সাইন আপ করে নেবেন বা কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনি সরাসরি চলে যাবেন ড্যাশবোর্ডে। দেন এখন আপনাকে কী করতে হবে, আপনাকে আইপি লোড করতে হবে। আপনার তো হচ্ছে আইপি থাকবে না, এখানে 0 IPS থাকবে, 0টা আইপি থাকবে। তো আপনাকে আইপি লোড করার জন্য একটা কোড রিডিম করতে হবে, আর এই কোডটাই আপনি আমাদের থেকে কিনবেন। আপনি চাইলে 50টা, 100টা, 200টা যতগুলো আইপি মন চায় আপনি আমাদের থেকে কিনতে পারবেন। সো আমরা আপনাকে একটা কোড প্রোভাইড করব, যে কোডটা যদি আপনি এখানে রিডিম করেন তাহলে আইপিটাকে ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। সো রিডিম করার জন্য আপনাকে চলে যেতে হবে আইপিএস অপশনে। এই আইপিএস অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন এই ডান সাইডের অপশন থেকে রিডিম কোড পাবেন। এই রিডিম কোড থেকে আপনারা হচ্ছে কোডটাকে রিডিম করবেন। সো আমি হচ্ছে একটা কোড দিয়ে দেখাচ্ছি। সরি, এটা আমার আইপি ছিল। এই কোডটা রিডিম হবে না, কেন হবে না সেটাও আমি বলতেছি। এরকম একটা কোড আপনাকে আমরা দিব, সেই কোডটা বসে আপনারা রিডিম করবেন। তো আপনারা যখন রিডিম করবেন তখন এখানে গ্রিন দেখাবে এবং টিক চিহ্ন দেখাবে এবং সব কিছু ঠিক থাকবে। 100টা আইপি বা 50টা আইপি যতগুলো আপনারা নেবেন লোড হয়ে যাবে। কিন্তু আমার এখানে কেন হচ্ছে না, এর রিজনটা হচ্ছে এই আইপির যে কোডটা সেটা আমরা এই অ্যাকাউন্ট থেকেই ক্রিয়েট করছি। তো এর জন্য হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে এই কোডটা ক্রিয়েট করা হয়েছে, এর জন্য অন্য অ্যাকাউন্টে এই কোডটা রিডিম করতে হবে, তাহলে আইপিটা লোড হবে। বাট যেহেতু আমরা এই অ্যাকাউন্ট থেকে আইপি ব্যালেন্স থেকে আইপিটার জন্য হচ্ছে কোডটা ক্রিয়েট করছি, তো এই জন্য আমাদের এই অ্যাকাউন্টে কোডটা কাজ করবে না। অন্য যে কোনো একটা অ্যাকাউন্টে এটা রিডিম করলে 100টা আইপি লোড হয়ে যাবে। তো এখানে কোনো রকম কোনো স্ক্যামের ওয়ে নাই। আপনারা যারা 100% ট্রাস্টের সাথে যে কোনো লেনদেন করতে চান, ডলার বাই সেল থেকে শুরু করে সার্ভিস, সিপির যে কোনো সার্ভিস, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আইপি পারচেসের ক্ষেত্রে। সো যখন আপনার এখানে 100টা আইপি ব্যালেন্স বা যতগুলো আপনি নিয়েছেন লোড হয়ে যাবে, তখন আপনার কাজ হবে আইপিটা কানেক্ট করা। তো
তো আইপি কানেক্ট করার জন্য এখানে আপনাকে কোনো আর কাজ করতে হবে না, আপনার লোড করা শেষ। এখন আপনাকে সরাসরি প্যানেল থেকে বের হয়ে যেতে হবে। বের হয়ে যাওয়ার পর আপনি যেই প্যানেলটা ডাউনলোড করেছেন, এই হচ্ছে আপনার প্যানেল, এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানেও আপনাকে লগ ইন করতে হবে। আপনি যে জিমেল দিয়ে 9proxyতে অ্যাকাউন্ট খুলেছেন, সেই জিমেল দিয়ে আপনি এখান থেকে জাস্ট লগ ইনটা করে নেবেন। তাহলে আপনার যে আইপি ব্যালেন্স ছিল ওই ব্যালেন্সটা এখানে দেখাবে। যতগুলো আইপি থাকবে ততগুলো আইপি আপনাকে এখানে দেখাবে। দেন দেখানোর পর আপনাকে এখন আইপি নিতে হবে। তো অবশ্যই প্রক্সি লিস্ট, এখান থেকে আপনারা আইপি নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইউএস দেখাচ্ছে। ইউএস, আপনি যদি ইউকেতে কাজ করেন তাহলে এখানে ইউনাইটেড কিংডম লিখতে পারেন, বা আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে কাজ করেন তাহলে যে কোনো কান্ট্রির আইপি এখানে পাবেন। সো আমরা ইউএসের দেখাচ্ছি, ইউএস এবং ক্যালিফোর্নিয়া। আপনার এসএসএনে যে স্টেট থাকবে সেই স্টেট আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এবং সিটি দেওয়ার পর অনেক সময় আইপি শো করে না, এই জন্য শুধু আমরা স্টেটটা ইউজ করব। এবং আইএসপি আমরা এখান থেকে দেখতে পারবো, আপনারা চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন। তো জাস্ট আমরা কান্ট্রিটা এবং স্টেটটা দিয়ে সার্চ করব, তাহলে কিন্তু আমাদের এখানে এই আইপিগুলো চলে আসবে। তো এখানে অনেকগুলো আইপি আছে, এখন আপনি কোনটা নেবেন আইপি সেটা বুঝতে হবে আপনাকে ফার্স্টে চুজ করতে হবে যে আইএসপি কোনটা। আইএসপি হচ্ছে আপনি সার্ভের জন্য ইউজ করতে পারবেন টি-মোবাইল, AT&T, ভেরিজন অথবা স্পেকট্রাম অথবা গুগল আইএসপি এবং হচ্ছে কমকাস্ট বা উইন্ডস্ট্রিম অথবা চার্টার কমিউনিকেশন। এই আইএসপিগুলো আপনি ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে AT&Tর আইপি দেখাচ্ছে, চার্টার কমিউনিকেশন দেখাচ্ছে, ভেরিজন বিজনেস দেখাচ্ছে, তারপর আরও অনেক আইপি আছে, সব ধরনের আইপি আছে। তো আমাদের মেম্বাররা বেশিরভাগ হচ্ছে টি-মোবাইলের আইপি ব্যবহার করে থাকে, আপনি চাইলে টি-মোবাইল ব্যবহার করতে পারেন। তো সাপোজ আমরা এখান থেকে আমাদের আইএসপিটা দেখতে পারবো, আর এখান থেকে দেখবো হচ্ছে পিং, অর্থাৎ যে আইপিটার পিং কম আছে সেই আইপিটা নেবেন। যেমন এটা 64, অনেক বেশি, স্পিডটা লো হতে পারে। তো এই আইপিটা আবার 12 ms, এটার স্পিডটা ঠিকঠাক থাকবে এবং স্পিডটা ভালো থাকবে। তো এই জন্য আমাদের পিং যেটা কম হবে সেটা আমরা চুজ করব। সো এপিটার পিং আছে 12 ms এবং এটার আইএসপি হচ্ছে ভেরিজন বিজনেস। সো আমরা যদি এই আইপিটা নেই তাহলে এই আইপিটার উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর ফরওয়ার্ড টু প্রক্সি লিস্ট এখানে ক্লিক করব, ফরওয়ার্ড টু পোর্ট এটাতে ক্লিক করার পর আপনি যে কোনো একটা পোর্টে ক্লিক করে দিবেন এবং সে নাম্বারটা মনে রাখবেন, ঠিক আছে। তো সাপোজ আমি এখান থেকে কিছুক্ষণ আগে একটা আইপি নিয়েছি, দেন সেই আইপিটা দেখাচ্ছি। আপনি এখান থেকে পোর্টে ক্লিক করার পর প্রক্সিটা চলে আসবে এই ফরওয়ার্ডিং লিস্টে। তো ফরওয়ার্ডিং লিস্টে আসার পর আপনি দেখতে পাবেন যে আপনি ইতিমধ্যে কোন কোন আইপিগুলো নিয়েছেন, ঠিক আছে। দেখুন আমি যে 3টা আইপি নিয়েছি, সকালের মধ্যে আইপিটা এক্সপায়ার হয়ে গেছে এবং এই আইপিটা চলতেছে, গ্রিন চিহ্ন আছে। এবং এই আইপিটাও নিয়েছি আমি কিছুক্ষণ আগে, এই আইপিটাও চলতেছে এবং এটা গ্রিন চিহ্ন, স্ট্যাটাস গ্রিন আছে। সো আমি এই পোর্টটা নিয়েছিলাম এবং এই আইপিটা কিন্তু এখানে চলে আসছে। এবং এখান থেকে আমি জাস্ট কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আপনাকে অ্যাডস্পট ডাউনলোড করতে হবে। আমরা জানি যে সার্ভে কাজের জন্য বা যে কোনো আইপি কানেক্ট করতে হলে অবশ্যই আপনাকে একটা এন্টি ডিটেক্টেড ব্রাউজার লাগে। সো এই ব্রাউজারটার নাম হচ্ছে অ্যাডস্পট বা গোলগিন বা ডলফিন, অনেক ব্রাউজার আছে। সো আমরা বেসিক্যালি অ্যাডস্পট দিয়ে দেখাচ্ছি, আপনারা অ্যাডস্পটের মধ্যে এই আইপিটা কানেক্ট করবেন। তো অ্যাডস্পটটা আপনারা গুগল থেকে অ্যাডস্পট লিখে সার্চ করলে অ্যাডস্পটের ওয়েবসাইট চলে আসবে, সেখান থেকে আপনার ডিভাইস অনুযায়ী ভার্সনটা আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আর অ্যান্ড্রয়েডের জন্য হয়তো অ্যাডস্পট নট ওয়ার্কিং, বাট আপনার অন্যান্য ডিভাইসে এটা কাজ করবে। সো এখানে কিন্তু আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট করা আছে, আর প্রোফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়ে আমাদের আগেও ভিডিও দেখানো হয়েছে। তো সেটা আজকে আমি দেখাচ্ছি না, আমি জাস্ট এই প্রোফাইলটা কি দেখাবো, এটা রানিং আছে, আমি ক্লোজ করছি। তো এখান থেকে আমরা এলইডি চলে যাব। যারা নতুন করে প্রোফাইল ক্রিয়েট করবেন তারা অবশ্যই এই ব্রাউজার সান ব্রাউজার থেকে আপনারা এখান থেকে যে কোনো একটা ভার্সন ডাউনলোড করে নেবেন ক্রোমের, ঠিক আছে। ডাউনলোড ইমিডিয়েটলি দিলে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন আমার এখানে কতগুলো ডাউনলোড আছে। এই যে সাপোজ আমি এটা ইউজ করব, সিলেক্ট করে দিলাম। আমি হচ্ছে এটা 143 এটা ইউজ করি।
তো এটা আপনি সিলেক্ট না করলে অনেক সময় দেখবেন যে ব্রাউজারটা রান হচ্ছে না, অনেকেই বুঝতে পারে না কেন রান হচ্ছে না। তো এটা হচ্ছে এটার মেইন একটা রিজন। সো এখান থেকে আমরা আইপিটা বসে চেকবক্সিতে ক্লিক করব। এখানে জাস্ট আপনি পেস্ট করে দিবেন, তাহলে অটোমেটিক্যালি হোস্ট এবং পোর্ট বসে যাবে। অনেকেই বলেন যে ভাই এই আইপির ইউজার পাসওয়ার্ড কই, ভাই এগুলোর ইউজার পাসওয়ার্ড লাগে না, এগুলো শুধু মেইন হচ্ছে হোস্ট এবং পোর্ট। ইউজার পাসওয়ার্ড এই আইপিগুলো থাকে না বা লাগে না, যেহেতু সব অ্যাক্সেস আপনার কাছে। সো এখানে চেক প্রক্সিতে দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু প্রক্সিটা সুন্দরভাবে কানেক্ট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা সিম্পলভাবে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমাদের প্রোফাইলটা এখন রেডি। সো এখান থেকে আমরা প্রোফাইলটা ওপেন করতে পারি। এখন চাইলে আমরা যে কোনো সাইটে কাজ করতে পারি। তো এই হচ্ছে আমাদের যে নতুন কাজ করার প্লেসটা, এটা ওপেন হয়ে গেল আইপি সহ। এবং আমরা যদি এখান থেকে হুয়ার.নেটে যাই, তাহলে কিন্তু আইপির যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো। দেখুন এখানে আইপি নাম্বার দেখাচ্ছে এবং বাকি বিষয়গুলো সার্চিং হচ্ছে। ওকে, তো এখানে হচ্ছে আমাদের আইএসপি দেখাচ্ছে কমকাস্ট কেবল এবং ডিসগাস হচ্ছে 100%। তাছাড়া প্রক্সিটা নো দেখাচ্ছে। তো অল ওকে, এখন আমার সার্ভে কাজের জন্য আইপিটা রেডি। তো আমরা এখন যে কোনো সাইটের নাম লিখে অ্যাকাউন্ট খুলতে পারি, কাজ করতে পারি। সো এগুলো সবাই জানেন, আমাদের যারা কোর্স করেছেন বা যারা আইপি ইউজ করেন, অনেকেই হচ্ছে সার্ভে ক্ষেত্রে ইউজ করেন বা সিপিএ, অথবা হচ্ছে আপনার ইউটিউব ওয়াচ টাইম গেইন, বা হচ্ছে সিপিএ মার্কেটিং অ্যাড ভিউ। তো আপনার কী কাজের জন্য আইপি লাগবে সেটা আমাদেরকে জানাবেন, আমরা আপনাকে অবশ্যই সেই ধরনের আইপি প্রোভাইড করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং নেক্সট ভিডিও আপনারা কী রিলেটেড চান সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।